ঠাকুরের নমস্কার করে না দাঁড়া, জুতোটা বার করি দাঁড়া। আগে কি কিন্তু মানকে এটা দিবি, স্লিপটা দিবি, নাহলে ভুলে যাবি, তারপরে তুই পরীক্ষার হলে ঢুকবি, ঠিক আছে? কি রোদ বাবা, একটা মাথায় টুপি দিতে পারতিস। খুব রোদ, খুব রোদ। এই পাশ দিয়ে যাবি না বড় রাস্তা দিয়ে যাবি? টাটা। দেখে যাবে, দেখে আসবে, হ্যাঁ? হয়ে গেলে চলে আসবে, রোদের মধ্যে থাকতে হবে না। আমি কিন্তু বসে থাকবো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ভালো বলতে কি, কাজের চাপে একদম সব কিছু ওই উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। একদিকে বর কাজে যাবে, একদিকে ছেলে স্কুল যাবে, আমি দুদিকে করতে করতে না পুরো নাজেহাল হয়ে গেছি। আমার চোখ মুখ দেখো, মাথা চুলমুল দেখো, সকাল থেকে এখন পর্যন্ত খাইনি। সবার খাওয়া হয়ে গেছে, আমি এখন পর্যন্ত খাইনি, সময় পাচ্ছি না একটু খাবার। কি করব বলো না? এই ছেলে স্কুলে গেল, ছেলের আজকে হলে শেষ, মানে মুক্তি পায় পরীক্ষা, মানে ঝুলিয়ে ঝুলিয়ে আগে রেখেছে। মানে এই পড়তে গেছিলো সকালবেলা 6:30টার সময়, আসলো, এসে বলছে মা আমি একদম কাহিল হয়ে পড়েছি, আর পারছি না। তারপরে এসে একটু রেস্ট নিল, খেলো, স্নান করলো, খেলো টেলো, তারপরে এই গেল গিয়ে। আমার বর আগে, আবার বরের জন্য রেডি করতে হচ্ছে খাবার, বর খেয়ে কাজে গেল। মানে দুদিকে আমি করতে করতে না আমি পাগল হয়ে যাচ্ছি। একটু হেল্প করার মতন আমার নেই কেউ, থেকেও নেই। তোমাদেরকে আর কি বলবো, থেকেও নেই যে একটুখানি হেল্প করবে। তোমাদের তো কিছু বলি না, মানে কি বলবো। যাই হোক, চলো এখন আবার কতগুলি মাছ আছে, মাছ কাটি। আজকে আবার রাত্রেবেলা ভাত টাত করতে হবে। কালকে আমাদের এখানে শীতলা পূজা, আমাদের আগের দিন পান্তা করে রাখতে হয়, ভাত টাত সব নিরামিষ সমস্ত কিছু। কালকে তো আর রান্না করবো না, কালকে সব পান্তা খাওয়া হবে, ওই সব করতে হবে। আবার রাত্রেবেলা ভাত করতে হবে, মুগ ডাল সেদ্ধ করব, আলু সেদ্ধ দেবো, আলু ভাজবো, পাঁপড় ভাজবো, আবার প্লাস করবো, যেটা কী বলে, বড়া ভাজবো। কারণ শুধু তো পান্তা ভাত এমনি খাওয়া যায় না, বিরক্তি লাগে। আমার বর তো বলেছে একটুখানি খাবে, আমার বর একদম খেতে চায় না। ছেলে একটুখানি খাবে, ছেলে তবুও কিছু বলে না, কিন্তু আমার বর খেতেই চায় না, বলেছে আমাকে অল্প করে দেবে। যাই হোক, ওগুলো তো এবার রাত্রেবেলা করতে হবে। এখন এবেলা কাজ করলে, রান্নাগুলো করে নিই, রাত্রেবেলা খাবার টাবার সব কিছু একবারে করে রেখে দিই। করে নিয়ে কাজ কাজ কাজ, অক্লান্ত পরিশ্রম করতে হয়। করে তারপরে আবার রাতেরগুলো সব ডাল টালগুলো ভিজিয়ে টিজিয়ে রাখি, আবার রাতের বেলা করতে হবে। আজকে ছেলে কোনো জায়গায় পড়া নিয়ে, বাংলা পড়া ম্যাম আজ পড়াবে না, একেবারে সেই এপ্রিল মাস থেকে পড়াবে। একদিকে বাঁচোয়া, একটু ছেলেটা রেস্ট পাবে, আর পারছে না ছেলেটা। ঠিক আছে, যাই গিয়ে এখন কাজগুলো করি। এতটি মাছ এখন বের করা হয়ে গেছে, সব এখন কাটবো গিয়ে বসে বসে। ভালো লাগছে না আর কিছু। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো মাছ, এই দেখো, এই যে মাছ। কালকে মাছ করেছিলাম, বরের খুব ভালো লেগেছিলো। আর অনেকগুলো মাছ রয়েছে, কালকে তো খাওয়া হবে না, মাছগুলো করে রেখে দিই, যা খাওয়া হবে খাবে, আর বাদ বাকি রেখে দেবো। ওই জন্য এখন মাছগুলো করি। এই যে ভিজিয়ে রেখেছি, এখন কাটবো। আবার এদিকে আলু টালুগুলো কাটতে হবে। ঠিক আছে, দেখতে থাকো। ঝাল কেটে নিচ্ছে এখন। আলু কেটে তারপরে মাছ কাটতে যাবো। মাছ কাটা ধোয়া সব হয়ে গেছে, মাছ অর্ধেক ভাজাও হয়ে গেছে। এই দেখো, এই যে মাছ ভাজা অর্ধেক হয়ে গেছে, আরও ভাজছি।
ভাত বসিয়ে দিলাম একদিকে, একদিকে মাছটা ভেজে আলুগুলো ভেজে মাছের ঝোলটা করে ফেলি। করে ফেলে এখন ভালো করে গ্যাসে সব মুছতে হবে। রাত্রেবেলা আবার সব কিছু রান্না করতে হবে, ভাত টাত দুটো কাটা থাকলে হয়। কালকে নিরামিষ শীতলা পুজো, ওই জন্য আমি সব করে দিই, করে তারপর ভালো করে গ্যাস নিয়ে দিব। ভাত অর্ধেক দেখো হয়ে যাচ্ছে। মাছ ভাজা সব হয়ে গেছে, সব এবার আলু ভাজছি। আলুটা ভাজা হোক, ভাজা হলে তারপরে ওই যে মশলা মিক্সিতে মশলা করে নিয়ে এসেছি করে দিয়ে দেবো। শুভ দুপুর বন্ধুরা। দেখো তখন দেখলে আমি রান্না বান্না করছিলাম, সমস্ত রান্না হয়ে গেছে। গরমের মধ্যে পাচ্ছিলাম না রান্না বান্না, ছেলে তো স্কুলে গেছিলো, স্কুল থেকে চলে এসছে, এই যে এসে আবার একবার স্নান করে ফেললো, একবার করে গেছে আর একবার স্নান করলো। বলে কি মা একটু চান করি। সত্যি কথা, রাস্তায় ঠাটা মানে রোদ্দুর কি রোদ্দুর। চান টান করে এসে বলছে তাহলে একটু পাখার তলায় শুই, তারপরে খাচ্ছি। ভাত টাত বেড়ে দিয়েছি, ডাকছি কতবার করে, বাবা চলে খেয়ে নে। এখন পুরো 2টা বাজে, ও খেয়ে নি, ও খেলে আমরা তারপরে খাবো। বাপরে ভাত, মানে দাঁড়ানো যাচ্ছে না ছাদে, পা দুটো আমার জন্য কেটে ফেলছে। এত রোদ ছাদের মধ্যে। ছেলেটা হয়রান হয়ে গেছে এসে, বলছে এমনি যা চান করে নে পুরো। তাহলে চান টান করে আবার এসছে। ঠিক আছে, দেখতে থাকো, আমরা খেয়ে দিয়ে আসি তারপরে। হ্যাঁ দেখুন আবার কি অন্ধকার লাগছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি শুধু আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেলাম, আর একটা মাছ ভাজা রেখেছিলাম ওই দিয়ে। কোনো মাছের ঝোল টোল কিচ্ছু খাইনি। আমার এই গরমে আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। এই খেয়েছে ছেলেও, এই কটা ভাত খেলো, ছেলেও ভাত খায়নি। 1 পিস মাছ দিয়ে এই কটা ভাত খেলো, ও খেলো না, বলছে গরমে থাকতে পারছি না। দেখি এখন একটুখানি চালাবো নাকি কে জানে ভাবছি। উফ, এখন বাজে মোটামুটি 4টে। এখন একটু শোবো, আবার দুপুরবেলা উঠে তোমাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, দুপুরবেলা এখন আর খেয়ে উঠে তোমাদের সঙ্গে কথাই বলতে পারি না, তাই ভাবলাম আজকে একটুখানি বলি তোমাদের সঙ্গে কথা, আবার পরে কথা বলবো। শুভ সন্ধ্যা বন্ধুরা। আবার চলে আসলাম বাবা, যে ঘুমিয়েছি একটু। তাহলে আজ ছেলে পড়া নেই বলে আজ একটু শান্তিতে ঘুমিয়েছি, নাহলে অন্যদিন ঘুম হতো না টেনশানে। এই উঠে সন্ধ্যাবাতি দিলাম, ছেলেও অনেকক্ষণ আগে উঠে গেছে। উঠে ছেলে আমাকে বলছে মা আবার ওঠো, অনেক সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর উঠলাম, উঠে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে এবার গেলাম ভাত বসাতে। দুপুরবেলাতে আমি চাল টাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন গিয়ে হাঁড়িতে জল টল সমস্ত কিছু ভরে রেখেছিলাম, নিরামিষ তো। এখন গিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। দেখো এই যে ভাত হচ্ছে, এই যে বড়া করবো, এই যে ডাল ভেজানো, এই যে এখানে আছে কিছুটা, আবার এখানে কিছুটা। এই যে এখন সব এগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করবো, করে বড়াটা করবো। আলু কুচাবো, আলু ভাজবো, পাঁপড় ভাজবো, 2টো আলু ভাতে দিয়ে দেবো। বাবা কালকে পান্তা ভাতে আলু সিদ্ধ খাবি? তুই তো খাস না, তাও ঠিক কথা। হ্যাঁ আমি আমার জন্য দিয়ে দেবো, ঠিক আছে।
দেখতে থাকো, একটু করে নিই। হ্যাঁ দেখো সব হয়ে গেল, কালকে সব হচ্ছে কিছু। এই যে ভাত গড় দিয়েছি, এবার ভাতটাকে ঠান্ডা করবো, করে তারপরে জল ঢালবো। এই যে আলু ভাজছি, এই যে পাঁপড় ভাজা আরও রেখে দিচ্ছি, একটা ছেলে খাবে বলে এখন। এই যে বড়া ভাজা, বুঝেছো? পাঁপড় ভাজা করেছি, বড়া ভাজা করেছি, আলু ভাজা করেছি, আর এই ভাত কালকের জন্য। এই ভেবেছিলাম একটু আলু সিদ্ধ দেবো, আমার বড় হলে আর কত ইয়ে করবে, আর করতে হবে না, এই খেয়ে নাও। আমি আর থাকি, আর গরমের মধ্যে পাচ্ছিও না, এত গরম লাগছে এখানে। ওগুলো করে নিই তারপরে আমি একটু রেহাই পাই, তারপরে গিয়ে একটু পাখার তলায় বসবো। কালকে আর রান্নাবাড়ি কিছু নেই, কিছু সব করে রাখলাম কালকে সব। পান্তা আমার তো খুব ভালো লাগে পান্তা খেতে। এটা করে তারপরে আমার কাজ শেষ হবে। ছেলে যা বললাম, ছেলে রাতে কী খাবে, ও বললো ভাত খেয়ে নেবে, ভালো হয়েছে তাহলে। ঠিক আছে, রাখছি, আবার পরে আসছি। হ্যাঁ বাবা, এই চলে যা, বাচ্চা যা, উপরে উঠে যা, উপরে উঠে যা। ওখানে গিয়ে ব্যাগটা সরা, আর তো ইয়েতে প্রজেক্টের প্লাস্টিকটাগুলো সব সরিয়ে ওখানে রেখে দে, ও আর কাজে লাগবে না এখন, আবার 12-এ যা, ওগুলোকে এখন রেখে দে, যা যা, উঠে যা। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসলাম, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সব জিনিসপত্র সব ঘরে এনে রেখেছি, এসির হাওয়াতে ভালো থাকবে, যা গরম পড়েছে নাহলে সব নষ্ট হয়ে যাবে। এই ছেলে আজকে ভাত খেয়ে নিয়েছে, আমার লক্ষ্মী ছেলে আজকে ভাত খেয়ে নিয়েছে। আজকে আমাকে আর জ্বালাইনি, দেখতে পাচ্ছে যে বিকাল থেকে, হ্যাঁ চালাচ্ছি, বিকাল থেকে করেই যাচ্ছি আমি সমস্ত, ওই জন্য আজকে খেয়ে নিয়েছে। একদিকে আমার ছেলে খুব ভালো, আমার কষ্টটা বোঝে। যাই হোক, আজকের মতন আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট।